আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে এমন একটা রোগ নিয়ে কথা বলবো যে রোগটা আজকালকার নারীদের মধ্যে অহরহ দেখা যায়, যা হলো পিসিওএস। পিসিওএস এর ফুল ফর্ম পলিসিস্টিক ওভারি সিনড্রোম, বাট এটাকে এখন পিএমওএস বলা হয়, পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। আমাদের মধ্যে পিসিওএস নিয়ে কিন্তু অনেক ধরনের ভুল ধারণা বা মিসকনসেপশন আছে। পিসিওএস কিন্তু কোনো ধরনের জটিল রোগ না, এটা নারীদের এক ধরনের হরমোনাল অ্যান্ড মেটাবলিক সমস্যা। এখন আমরা জানবো এই পিসিওএস হলে তার কি কি লক্ষণ প্রকাশ পাবে। পিসিওএসে হরমোনাল ইমব্যালেন্সের কারণে মেয়েদের শরীরে পুরুষালী হরমোন অ্যান্ড্রোজেনের মাত্রাটা বেড়ে যায়। এই জন্য শরীরে অবাঞ্ছিত লোম হয়, বিশেষ করে থুতনির নিচে এবং মুখে। ব্রণ হয়, চুল পড়ে যায়, ওয়েট গেইন হয়, শরীর খুব ক্লান্তি লাগে, কোনো কাজ করছি না তাও শরীরটা ক্লান্তি অনুভব হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়, ডিপ্রেশন হয়ে যায় এবং মেইন কথা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে ডায়াবেটিস হওয়ার চান্স বহুগুণে বেড়ে যায়। পিসিওএস নিয়ে অনেকের মধ্যেই ভুল ধারণা আছে, আজকে তা নিয়ে কথা বলবো। প্রথম ভুল, অনেকে ভাবেন পিসিওএস থাকলে সে কখনো মা হতে পারবে না বা কনসিভ করতে পারবে না। তা একেবারেই না। যদি আপনি লাইফস্টাইলটা পরিবর্তন করেন এবং সাথে প্রপার ট্রিটমেন্ট নেন তাহলে গর্ভধারণ সম্ভব। দ্বিতীয়ত, অনেকে ভাবেন যে পিসিওএস কেবল মোটা বা অতিরিক্ত ওজন যাদের আছে তাদেরই হবে, কিন্তু না, যারা লিন অ্যান্ড থিন চিকন তাদেরও পিসিওএস হতে পারে, কারণ এটা মূলত একটা আনহেলদি লাইফস্টাইলের কারণে হয়। সো এটা মোটা চিকন যে কারো হতে পারে। অনেকে ভাবেন মাসিক নিয়মিত থাকলে কখনোই পিসিওএস হবে না, এই ধারণাও ভুল। অনেক পেশেন্টদের মাসিক নিয়মিত থাকে কিন্তু অন্যান্য লক্ষণগুলো প্রকাশ পায়। পিসিওএস রোগটা কি কখনোই ভালো হয় না? উত্তর হলো অবশ্যই এই রোগ ভালো হয়। আপনি যদি হেলদি লাইফস্টাইল মেনটেন করেন তাহলে 100% এই রোগ ম্যানেজেবল। ওজনটা বেশি থাকলে ওয়েটটাকে কমানো, ডেলি এক্সারসাইজ 30 to 40 মিনিটস, প্রপার 7 থেকে 8 ঘন্টার একটা ঘুম, রোদে যাওয়া, এগুলো মেনটেন করলে পিসিওএস কিন্তু অনেকেরই নর্মালে চলে আসে। সুতরাং এই রোগ নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। চলুন আমরা সবাই জানি এবং অন্যকেও জানাই। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আপনাদের অনেক কনফিউশন দূর হবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। মেডিকেল রিলেটেড কোনো কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানান, আমি তা নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।